গরুর মাংসে কালাভুনা। আমরা সবসময় বেশিরভাগে আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা বেশিরভাগে আমরা কালাভুনাটা পছন্দ করি, কিন্তু বাসায় যদি ঝটপট তৈরি করা যায় আর খুব সহজেই, তাহলে খুবই ভালো হয়। বাইরের খাবার থেকে বাসায় তৈরি যদি করে খাওয়া যায় তাহলে সবচেয়ে বেটার। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা খুব সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজেই গরুর মাংসের কালাভুনা। প্রথমে আমি এখানে 2 কেজির মতো নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসের মধ্যে হাড় চর্বি সবই আছে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা। এটা একবারে খুব সহজে রান্না করতে পারে, যে কেউ রান্না করতে পারে এবং যারা ব্যাচেলার থাকে তারাও রান্না করতে পারবে। এত সহজে রান্না করেছি। এখানে আমি নিয়ে নিলাম এখানে রাঁধুনি রেডি মিক্স কালাভুনা মশলা দিয়ে দিব। এখানে 2টা প্যাকেট আছে। 2টা প্যাকেটের মধ্যে যেটার মধ্যে বেশি মশলা, ওখানে প্যাকেটের অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। কালাভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করা লাগে। হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ টমেটো সস, সয়া সস 2 টেবিল চামচ। আমি একসাথে মিক্সড করে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেল। এখন আমি প্রেসার কুকারে রান্না করব, তাই প্রেসার কুকারে নিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিব। হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। বেশি একটা সিদ্ধ লাগবে না, দ্রুতভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ঢাকনাটা সরিয়ে নিলাম। যে ঝোলটা আছে, ঝোলটা আমি একবারে কমিয়ে নিব। ঝোলটা কমাতে কমাতে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিব যে আরেকটা প্যাকেটের মধ্যে যে মশলাটা আছে, মশলাটা ব্যবহার করব। মশলাটা দিয়ে এখন শুধু নাড়াচাড়া করব। এখানে আর কোনো কাজ নেই। যখন ঝোলটা একবারে শুকিয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি ভাগার দিব। অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আবারও সরিষার তেল। এখানে আবারও হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। কালোভুনাটা পুরো রান্নাটাই করতে হয় সরিষার তেল দিয়ে, আর মশলাটা একটু বেশি প্রয়োজন হয়। আর ঘরোয়া মশলা দিলে বিভিন্ন মশলা ব্যবহার করতে হয়। তাই কালোভুনাটা যখন রান্না করবেন, রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে রান্না করলে বেশি একটা কিছু প্রয়োজন হয় না। দিয়ে দিলাম এখানে 1 টিস্পুনের মতো জিরা, গোটা জিরা। আর এখানে যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো। রসুন কুচি 2 টিস্পুন, আদা কুচি 2 টিস্পুন। এখন আমি দিয়ে দিলাম আরও 5-6টার মতো এখানে শুকনা মরিচ। এখন ভালোভাবে ভেজে নিব। একবারে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি ভাগার দিব। আমার প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি ভাগার দিব। আমি চামচের সাহায্যে মাংসগুলো উঠিয়ে
এখানে পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তাহলে যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা মাংসের সাথে মিশিয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আমি মাংস 1 চামচ উঠিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন 1 চামচ মাংস আমি পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি সবগুলো মাংস একই পাত্রের মধ্যে ঢেলে দিব। এখন শুধু আমি নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে নিব, আর যে ঝোলটা আছে ঝোলটা একবারে কমিয়ে নিব। আর মাংসর রান্নার যে লাস্ট যে একটা ক্লিপস আমি ডিলিট করে ফেলেছি, তার জন্য দুঃখিত। তো কালারটা দেখুন কতটাই চেঞ্জ হয়ে গেল। আরও একটু রান্না করলে যখন একবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। দিয়ে দিলাম এখানে হাফ কাপ আরও পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়েচেড়ে রান্না করে নিব। এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে যাতে নিচে লেগে না যায়, যা পড়ে না যায়, একটু অপেক্ষা করতে হবে। তাহলে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে রান্না করলে খুব জুসি জুসি হয়, আর কালারটাও অনেক সুন্দর হয়, ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর একটু ডেকোরেশন করার জন্য আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই বেরেস্তার যে একটা ফ্লেভার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর এই ধরনের কালো ভুনা দিয়ে রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এবং ভালো লাগে। কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।